হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার মিষ্টি চ্যানেলে নতুন একটা রেসিপি ভিডিও। এই গরমের জন্য পারফেক্ট একটা রেসিপি, তাই তো? আমরা বাঙালিরা দই খেতে খুব ভালোবাসি, বাঙালিরা বিশেষ করে মিষ্টি দই। তাই তো আজকে শেয়ার করব আপনাদের সাথে ক্ষীরের মতো খেজুর গুড় দিয়ে মিষ্টি দই। তো চলুন, দুধটাকে আমি কিন্তু দুধটা প্রায় নিয়েছিলাম 1 লিটার মতো। আমি কিছুটা ফুটিয়ে নিয়েছি আগেই, কারণ শুধু শুধু দুধ ফোটানো দেখিয়ে ভিডিও বড় করে কোনো লাভ নেই। প্রপার প্রসেসটা শেয়ার করাটাই আমার দায়িত্ব, তাই তো নাকি? আমার ভিউয়ার্সরা জানাবেন। তো দেখুন, এখানে দুধটা ফুটিয়েছিলাম, তার ওপরে যে সরটা পড়েছিল সেই সরটা আমি তুলে নিলাম। কেন বলুন তো? দইটা যখন বসে না, তার ওপর যে সরটা থাকে এইরকমভাবে তৈরি করলে হেভি খেতে লাগে। তো দুধটা ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধটা প্রায় 1 লিটার ছিল, তার থেকে আমি একদম ফুটিয়ে প্রায় 700-800 মতো করে নিয়েছি। এরপরে আরও একটু ফোটাবো, যখন ফোটাবো তখন আরও কমে যাবে। তো দোকানের থেকে স্বাদে এবং গুণে অনেক অনেক ভালো হবে এইভাবে বাড়িতে দই পাতলে। কোনো রকম গুঁড়ো দুধ, কোনো রকম কর্নফ্লাওয়ার, কোনো রকম ময়দা বা অ্যারারুট ছাড়া একদম পিওর ঘরে বানানো মিষ্টি দই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো এখানে দুধটা গরম করতে বসিয়েছি, তারপরে হালকা গরম হতে আমি কিছুটা দুধ তুলে নিলাম। কেন তুলে নিলাম সেটা পরে দেখাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাটালি গুড়। খেজুর গুড় দিয়ে দই বানিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়। আমি টেস্ট করি, তাই আপনাদের জানাতে পারছি বা বলতে পারছি। ভয়েস ওভারটা দিচ্ছি যেহেতু পরে, তাই আপনাদের বলতে পারছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ দুটোকে ফাটিয়ে দিয়ে দিলাম। এলাচ এবং গুড় দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। গুড়টাকে ভালো করে গলিয়ে, মানে দুধের সাথে কালার কিন্তু অতটা আসবে না, কিন্তু যদি কালার করতে চান তাহলে ক্যারামেল দিতে পারেন। আমিও একটুখানি ক্যারামেল দেব যাতে আর একটু লাল কালার হয়, কিন্তু গুড়টা যদি কালার ভালো হয় তাহলে কিন্তু আর ক্যারামেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এখানে দুধটার কালারটা দেখতেই পেয়েছেন কতটা হয়েছে। তারপরও আমি ভাবলাম একটুখানি ক্যারামেল দিই। তো দেখুন, ক্যারামেলটা যতটা বানিয়েছিলাম হাফ ক্যারামেল দিলাম। ক্যারামেল বানানো যে আশা করি আপনারা সবাই জানেন, এটা আর নতুন কিছু না। তো দেখুন, দুধের রঙটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেল। তবে চেষ্টা করবেন ক্যারামেলটা যখন দেবেন দুধটাকে ঠান্ডা অবস্থায় দেবার, কারণ এতে কি হবে, দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই চেষ্টা করবেন যখন ক্যারামেল দেবেন দুধটা যাতে ঠান্ডা থাকে। দুধটা যাতে, আমি কিন্তু এই ভুলটা করেছি, কিন্তু ভাগ্যক্রমে দুধটা কাটেনি। এরপরে আমি চলে এলাম দইটা পাতানোর জন্য যে টক দইয়ের সাজটা দরকার, সেই টক দইটা একটা বাটিতে নিলাম। এবং তখন যে দুধটা তুলে রেখেছিলাম, তখন বললাম যে আমি একটু দুধ তুলে রেখেছি, সেই দুধটা দিয়েই আমি এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। একদম মসৃণ করে ফেটিয়ে নেব, যাতে এই টক দইয়ের মধ্যে কোনো লাম্পস না থাকে। লাম্পস থাকলে কিন্তু দইটা ছানা কাটা কাটা হয়ে যাবে, দইটা ভালো করে জমবে না। তো এই দুধটা আস্তে আস্তে দিতে থাকবো এবং দইটা ফাটাতে থাকবো। চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে। এই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই হয়ে যাবে, অন্য কিছু ব্লেন্ডার দিয়ে করার কোনো প্রয়োজন নেই। তো দেখুন, এখানে আমার দইটা একদম মসৃণ হয়ে গেছে। আমি আরও একটুখানি দুধ দিয়ে নাড়িয়ে নিলাম, এর মধ্যে কোনো লাম্পস নেই। তো এরপর আমি ওদিকে দুধটা ঠান্ডা করতে রেখে এসেছি, কারণ দই পাতানোর দুধ ঠান্ডা হতে হবে। গরম দুধেতে যখনই টক দই দিয়ে দেবেন তখনই কিন্তু দুধ কেটে যাবার সম্ভাবনা 99% থাকে। কারণ জানেনই যে দুধ ফুটন্ত অবস্থায় তার মধ্যে টক জিনিস দিলে তাতে কিন্তু দুধ কেটে যায়। তাই দুধ সবসময়, দই পাতানোর দুধ সবসময় ঠান্ডা করে নেবেন। তো আমি এই হাঁড়িটাতে দই পাতাবো। এখানে এই হাঁড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি, শুকনো করে মুছে নিতে হবে, এর মধ্যে কোনো জল থাকলে হবে না। এরপরে যে আমি দইটা ফেটিয়ে রেখেছি সেই দইটা প্রথমে হাঁড়ির গায়ে বুলিয়ে দেব, মানে 2-3 চামচ দিয়ে হাঁড়িটাকে ঘুরিয়ে গোটা হাঁড়ির গায়ে যাতে টক দইটা লেগে যায়, এইভাবে ঘুরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন প্রসেসটা, এটা করবেন খুব ভালো হবে। আর আমি বলবো, এটা তো আমি সেরামিকের পাত্র নিয়েছি, আপনারা চেষ্টা করবেন মাটির পাত্র নেবার। তাতে কি হয়, দইটা আরও ভালো বসবে, আরও সুন্দর হবে। আর কোনো কর্নফ্লাওয়ার, বাড়িতে দই করবেন কেন কর্নফ্লাওয়ার দেবেন?
যদি মনে করেন দোকানের মতো দই খাবেন তাহলে দোকান থেকেই কিনে নিতে পারেন, কিন্তু আমি বলবো কর্নফ্লাওয়ার ছাড়া দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে করলেই অসাধারণ দই হয়। সত্যি বলছি, আমি এই দইটা বানিয়েছি, প্রথম বানিয়েছি, অসাধারণ হয়েছে। তো দইটা মাখিয়ে নিয়ে আমি এটা বন্ধ করে দিলাম, আর বাকি যে দুধটা পড়েছিল ওই টক দইয়ের সাথে মিশিয়ে দিলাম। এরপরে চলুন, ওদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে সেহেতু এবার টক দইটা মিশিয়ে দইটা বসানোর সময়ও এসে গেছে। হাত ডুবিয়ে দেখে নিলাম, দেখুন আঙুল নিতে পারবে এমন ঠান্ডা হওয়া দরকার, খুব ঠান্ডাও নয় আবার খুব গরমও নয়। আশা করি প্রসেসটা আপনাদের বোঝাতে পারলাম। এরমভাবে বানাবেন, অবশ্যই দই কিন্তু খুব সুন্দর হবে। এরপরে আমি ওই টক দইটা দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এর মধ্যে যেন বোঝা না যায় যে টক দই আর এর কালারটা, কিন্তু কালার একটু হালকা হবে। আমি আবারও বলছি, যদি কালার আরও লাল করতে চান তাহলে অবশ্যই ক্যারামেলের পরিমাণ বেশি দেবেন। তবে আমি বলবো দরকার নেই, এই লালটাই যথেষ্ট। আমার ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকেও একটু বেশি লাল হয়েছিল। তো এইটা আর কি ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন, আর সাথে এলাচের গন্ধ দইতে সুন্দর লাগে, সুন্দর। এরপরে আমি এই দুধটাই হাঁড়িটাতে ঢেলে দেব। ঢেলে ভালো করে গোটা হাঁড়িটা নাড়িয়ে ঘুরিয়ে তারপর এটা চাপা দিয়ে দেব। তো দেখুন আমি হাঁড়িটাতে ঢেলে দিলাম পুরো দুধটা। এরপর আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটাকে বন্ধ করে মুখটাতে একটা গার্ডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে কম্বল জড়িয়ে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। আর যদি মনে হয় 2-3 ঘন্টায় হবে না, আর একটু বেশিও রাখতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। তো দেখুন এরপর আমি মুখটা খুলছি, দেখুন কত সুন্দর বসেছে, তাই না? সুন্দর বসেছে কি না, আর রঙটাও কি সুন্দর না খারাপ বলবেন আমাকে একটু কমেন্ট। চলুন এবার কেটে খাওয়ার পালা। যাই হোক, এখন না খেয়ে আপনাদেরকে দেখাই কেটে, পরে না হয় খাওয়া যাবে। তো পরে খেয়েই আমি আপনাদের ভয়েস ওভার দিচ্ছি। সত্যি বলছি, দইটা অসাধারণ হয়েছিল, বাড়ির সবার খুব প্রশংসা পেয়েছি। প্রথম দই বানিয়েছি, মিষ্টি দই, এটার স্বাদ অসাধারণ ছিল। কোনো কিছু জিনিস যদি মন থেকে করতে চান না, ভগবানও আপনার স্বাদ দেয়। তো সেখানে টেস্ট তো দূরের কথা, সেখানে আপনি সফলতা পাবেন। চলুন আজকের রেসিপি এখানে অবধি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।